রানীকে জব্দ করা তো খুবই সহজ ছিল, কিন্তু কখনো কখনো রাজার সাথেও আমার মতবিরোধ হতো। কিছু ভুল বোঝাবুঝিও হতো, আর সেগুলো সমাধান করতে আমার খুব খাটতে হতো। কিছুটা এইভাবে। সৎ ব্যক্তি। বিজয়নগরের রাজা ভাবতেন যে ওর রাজ্যে কেউ মিথ্যে বলে না। একদিন রাজা দরবারে রামানকে বললেন, রামান, আমার প্রজাদের মধ্যে কেউ মিথ্যে কথা বলে না। আমার মনে হয় না এটা, মহারাজ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো না কখনো প্রত্যেকে মিথ্যের আশ্রয় নেয়। কেবল সাধু সন্ন্যাসীরাই এমন মানুষ যারা কখনো মিথ্যে বলে না। না, আমার এটা মনে হয় না। আমিও আমার প্রজারা কেউ সাধু নই, কিন্তু আমরা কখনো মিথ্যে কথা বলি না। মহারাজ, পরিস্থিতি অনুসারে সবাইকেই কখনো না কখনো মিথ্যে বলতেই হয়। হয়তো আপনাকেও বলতে হবে। আচ্ছা, বেশ, তাহলে তুমি এবার আমায় দিয়ে মিথ্যে কথা বললিয়ে দেখাও দেখি। রামন রাজার দাবি স্বীকার করে নিল, আর নিজের কথা প্রমাণিত করতে কিছুদিনের সময় চাইল। রাজা ও অন্যান্য দরবারিগণ ওই দিনের কথা ভুলে গেল। একদিন দরবারে খবর এলো যে এক সাধু যে কোনো ব্যক্তিকে আয়নায় ঈশ্বরের রূপ দেখাচ্ছেন দিব্য জ্যোতির রূপে। সবাই সেই সাধুর কাছে যেতে লাগল। প্রিয় ভক্তরা, এখানে তোমরা ঈশ্বরের দর্শন পেতে পারো। ওই ঘরে একটি আয়না আছে, যাতে অলৌকিক জ্যোতির রূপে ঈশ্বর স্বয়ং দর্শন দেবেন। কিন্তু মাত্র সৎ ব্যক্তিদের, অসৎ লোকেরা শুধু নিজের ছবি দেখতে পাবে। কিছু মানুষ ভিতরে গিয়ে আয়নায় উঁকি দিল, আর বাইরে এসে বলল যে তাদের ঈশ্বর দর্শন হয়ে গেছে। ধীরে ধীরে এই খবর রাজা অবধি পৌঁছল। রাজা রানী ও মন্ত্রীদের নিয়ে ওই সাধুর কাছে গেল। প্রথম মন্ত্রী ভিতরে আয়না দেখে বেরিয়ে এলো। আহা! আমি অলৌকিক জ্যোতি দেখলাম মহারাজ। কি অপূর্ব রূপ ছিল ঈশ্বরের। একের পর এক মন্ত্রী ভিতরে গেল, আর বাইরে এসে তারা রাজার ভয়ে মিথ্যে বলল। তারপর রানী ভিতরে গেল। উনি শুধু নিজের ছবি দেখলেন, কিন্তু বাইরে এসে মিথ্যেই বলল সবাইকে। বাহ, কি অদ্ভুত জ্যোতি! আমি আমার জীবনে এরম অলৌকিক জ্যোতি আগে দেখিনি মহারাজ। বেশ বেশ, আমিও এবার ঈশ্বর দর্শন করে আসি। এবার রাজা ভিতরে গেলেন। উনিও আয়নায় নিজের ছবি দেখতে পেলেন, কিন্তু বাইরে এসে উনিও সবাইকে মিথ্যে বললেন যে ওনার ঈশ্বর দর্শন হয়ে গেছে। মহারাজ, আপনি দেখলেন দিব্যজ্যোতি? হ্যাঁ, আমি ঈশ্বরের দিব্য দর্শন পেলাম। এটা কি করে সম্ভব মহারাজ? ওই আয়নাটা তো একটি সাধারণ আয়না। এইসব আমার পরিকল্পনা ছিল। দেখলেন মহারাজ, অবস্থানুসারে আপনিও মিথ্যে বলতে পারেন। রামান, আমি মিথ্যে বলেছি, আমায় ক্ষমা করো। এইভাবে রামন রাজা ও প্রজার মনে নিজের জায়গা করে নিল।